রব্বে কারিমের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমাকে ধৈর্য সবর দাও। আয় আমার মালিক, আমি আরো দেখতে পাই যখন কেউ কলেমা পড়নেওয়ালাকে আঘাত করে, আঘাত করতে করতে এমন আঘাত করি যত সময় সে বেহুশ হয়ে যায়, যথা সময়ে বেহুশ হয়ে যাওয়ার পরে জবান দিয়ে ভুলভাল কথা বলতে লাগে। ও গো রব্বে কারিম, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের পরীক্ষা দিতে আমার কোনো আপত্তি নাই, তবে আমি যদি বেহুশ হইয়া যাই আমার জবান থেকে যেন কলেমাটা মুছে না যায়। মালিক আমার, আপনার কুদরতি কদমে আমার প্রার্থনা, আপনার কুদরতি কদমে আমার দোয়া। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধৈর্য তুমি দান করো। আর বেহুশ যদি হই তাহলে আমাকে আল্লাহ জবানে কলেমাটা যেন আপনার মুছে না যায়। আয় আমার রব্বে কারীম, আপনার কাছে আমার প্রার্থনা, আপনার কাছে আমার দোয়া, আমি যেন ইমানের পরীক্ষার পথে আমি ধৈর্য হারা না হয়ে যাই। আল্লাহ আঘাত করবে দুশমন, আর প্রেমের পথে পরীক্ষা দেবে আমার মন। সুবহানাল্লাহ। প্রেম অন্তরে, এ দেহ বেপক্ষে যাবে নাকি? আব্বা আমার সোনা মানিকেরা, এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে কান্না করতেছেন। কান্না করে করে আপনার দেখা গেল সকাল হয়ে গেছে। উমাইয়া বিন খালফ দরজাটা খুলে বাইরে এলো চলে, ভিতরে ঢুকে গেল। আপনার যাওয়ার পরে দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। হঠাৎ করে জিজ্ঞাসা করে, বেলাল তুমি কেঁদো নাও, তুমি যদি আমার কথা মেনে নাও আমি তোমাকে আঘাত করব না, আমি তোমাকে মারব না, আমি তোমাকে কিছুই বলবো না, শুধু একটিবারের জন্য আমার হবল দেবতাকে তুমি মাবুদ বলে মেনে নাও। সে হলো আমাদের ঈশ্বর, সে হলো আমাদের সব কিছু, তাকে তুমি মেনে নাও। কারণ সব থেকে বড় হবল দেবতা যেটা ছিল তার নাম ছিল হুবল। কি নাম? বন্ধু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কি নাও উত্তর দিতেছেন, উমাইয়া বিন খালফ, মুনিবের বেটা মুনিবি, পৃথিবীর সরজমিনে আমার অন্তরে আমি নবীকে ঠাঁই দিয়েছি, আমি আমার এই অন্তর থেকে প্রেমে রাসূল বার করতে পারবো না। ইমানের কলেমা পড়ে নিয়েছি, ইমানটাকে আমি আপনার ভুলতে পারবো না। ওগো বেলাল, তুমি যদি টাকা চাও আমি তোমাকে টাকা দেব। বেলাল, তুমি যদি ক্ষমতা চাও আমি তোমাকে ক্ষমতার মালিক বানিয়ে দেব। তুমি যদি নারী চাও আমি তোমাকে সুন্দর নারী দেখে বিবাহ দেব। বলো বলো তুমি কি চাও বলো, একবার আমার দেবতাকে মেনে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো মুনিবের বেটা মুনিব, আমি কিছুই চাই না, আমি চাই শুধু আল্লাহর কাছে ঈমানের দৌলত। সুবহানাল্লাহ। এর নাম প্রেম। আমার জওয়ান যুবক সোনা মানিক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে বাইরে আনা হলো। লোহার আপনার কিনা শিক, লোহার শিকগুলোকে গরম করা হলো বাবা। গরম করার পরে দেখা গেল আপনার দুইখানা হাতে ফুটিয়ে দেওয়া হয়েছে, দুইখানা লোহার শিক গরম করে এনে পায়ে ফুটিয়ে দেওয়া হয়েছে। দুইখানা গরম শিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই কোকে আপনার ছিদ্র করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু কলেমা পাঠ করতেছেন, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আপনার কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আমার নবীকে দিলে গাথাতে করবেন না ভুল। ঠিক কি না? কান আছে শোনে না, সত্যি কি শোনেনি? শুনো শোনে, দেখেও দেখে। তাকে কি বলে? ঠসা, বহারা, কালা। আপনারা কি বলেন? ঠসা বলেন, কালা বলেন? ডাকছে, ও ভাই ও ভাই ও ভাই, শুনো শুনছে না। মানে আমি তার আর একটা নাম দিয়েছি, জেগে জেগে ঘুম। কেউ যদি প্রকৃত ঘুমিয়ে যায় তাকে ডাকলে বলো ওঠে, একবার বা দুইবার তিনবারে, ভাই উঠুন, উঠে যায়। আর কেউ যদি জেগে জেগে ঘুমায়, তুই যত ডাকবি ডাক, আমি উঠবো
তা আপনি যতই বলবেন ও কিন্তু উঠবে না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কথা বুঝতেছেন? আব্বা আমার ভালো করে ব্রেনে রাখুন, উমাইয়া বিন খালফ করলো কি, এমনি করে আবার আপনার আঘাত করতে লাগলো, চাবুক আবার মারা আরম্ভ করে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি উমাইয়ার ঘরেতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলাম। দেখতে যখন আমি বেলালকে গিয়েছি, এমন করে আপনার কিনা দেখি চাবুক মারতেছে উমাইয়া বিন খালফ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে, চাবুক মারা যেই বন্ধ করে দেয়, বেলাল তখন কান্না করতেছে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে খরিদ করে নিয়ে যাওয়া হয়েছিল, তখন জিজ্ঞাসা করেছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আই বেলাল, তোমার কান্না আর হাসার কারণটা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবু বকর, আপনি জানেন না, জানেন না, যখন আমার মুনিবের বেটা যখন উমাইয়া বিন খালফ আমাকে চাবুক মারতেছে, ওই সময় আমি তাকাইয়া দেখতেছি দয়াল নবী আমার সম্মুখে দিদার দিতেছেন, আর যেই চাবুক মারা বন্ধ করে দেয় আমি নবী পাককে আর দেখতে পাই না। ওগো আবু বকর, আমি যার প্রেমের পাগল, তিনি যদি আমাকে দেখা দেন তাহলে দেহর খবর কি আমার থাকতে পারে? আমি আশিক, আমার খবর শুধু মাসুকে। এর নাম প্রেম। এ দেহ আমার লা, এ পচি গলি পোকায় খাবে, মাটিতে খাবে, কিন্তু এ দেহ আবার পোকাতেও খাবে না, মাটিতেও। জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আল্লাহ নাকি জি मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगो, वो जिस मन में समा जाए वो मन मैला नहीं होता। সুবহানাল্লাহ। তোমার তো মনে ভালোবাসাই নাই, তোমার তো শুধু হিংসায় ভরা। প্রেম বন্টন করো বাবা, প্রেম করতে শেখো, প্রেম মানুষকে শিখাও, কারণ প্রেম দিয়ে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, প্রেম দিয়ে আল্লাহ মানবকে সৃষ্টি করেছেন, মা আল্লাহ প্রেম দিয়ে জিনকে সৃষ্টি করেছেন। পৃথিবী সার জমিনে আমরা হলাম প্রেমওয়ালাও। ও বাবা, আমরা প্রেম করি, এই জন্য ফেরেশতাদের থেকে আমাদের দাম বেশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতাদের ভিতরে প্রেম দেয়নি, আর মানব জাতির ভিতরে আল্লাহ পাক প্রেম দিয়েছেন, এই জন্য ফেরেশতার থেকে মানবের দাম বেশি। সুবহানাল্লাহ। ফেরেশতার ইবাদতে আল্লাহ খুশি নয়, মানবের ইবাদতে আল্লাহ, কিন্তু আমরা ইবাদত করি মনে হয়। আব্বা আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমনি করে আপনার কষ্ট দেয়, এমনি করে আঘাতের পর আঘাত আপনার কিনা দেওয়া হয়, কোন রকম ভাবে যখন আপনার কমানো গেল না, একদিকে আপনার দেখা গেল পানি গরম করছে, টকবক করে ফুটতেছে, একদিকে আপনার কাঠ দিয়ে আঙ্গা তৈরি করে নিয়েছে। সোনা মানিকা আমার, হঠাৎ আপনার খবর এসেছে, আবু জাহেল ডাক দিয়েছে, আবু জাহেলের ডাকে উমাইয়া সাড়া দিয়েছে। উমাইয়া যখন গেল আবু জাহেলের বাড়ি যাওয়ার পর আবু জাহেল জিজ্ঞাসা করতেছে, ও মাইয়া, বলো না বলো না, বেলালের খবরটা কি? ডাক দিয়ে বলছে, ও গো আবু জাহেল, আপনার কি জানা নাই, এত আঘাত করি, এত মার মারি, এত কষ্ট দেই, তাও কখনো তাকে কলেমা ভুলাতে পারলাম না। এত প্রেম না জানি তার অন্তরে হয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এমন পেয়েছে যে এত আঘাতের পরও কলেমা ভোলে না। আমি জানি তুই পারবি না, তোর দ্বারা কাজ না, আমার কাছে দে, দেখ আমি ওকে ভুলিয়ে দিব।
কারণ আবু জাহেল, ওগো আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা পৃথিবীর সরজমিনে ইসলাম ইতিহাসের জন্য, ইসলামের জন্য আপনার জীবন কুরবান করেছেন, শহীদ হয়েছেন। তিনি কোনো পুরুষের নাম আসেনি বাবাজি আমার, পুরুষের নাম না এসে সর্বপ্রথম একজন মায়ের নাম এসেছে। আমার জননী মা খালা হয়ে যান আপনার আবিদা জাহিদা নেককারিনী। আমার জননী মা খালাও আপনাদের জন্য হলো 3টি কর্ম। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার হলো সংসারের কাজ করা, 3 নাম্বার কাজ হলো স্বামীর সেবা করা। এই হলো মায়েদের জন্য কর্ম। সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে আবু জাহেল বলতেছে মাইয়া তোমার জানা নাই আমার বাড়িতে, এ দেখেন লোকজন দেখতেছে জীবনই তো শুনতে যাচ্ছে কিন্তু তো কাজ হচ্ছে না। ওরা বলছে আমরা বাড়ি যাচ্ছি, মানে জানে ওরা টাকা দিতে হবে, এই জন্য মনে হয় বাবা রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নাই। শুনেছেন, চলেন আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ আর একটুখানি টেনে নিয়ে গিয়ে জলদি করে শেষ পয়েন্টের কিছু কথা বলবো, নাকি বলেন? জি বুঝতে পারলাম না। ও শায়রিটা কম গাবো, বক্তব্যটা বেশি করবো, তাই তো? ও তাও ভালো জিনিস, অসুবিধা নেই। আব্বা আমার বলে শায়রিটা কম গাইবেন, মানে শায়রি বোঝার জন্য ইলম দরকার, প্রেম দরকার। এটা শায়রি নয়, এটাই হলো প্রেমের ডায়েরি। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নাকি? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আছে না? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর। বড় নামাজি চোরের দল। এক শ্রেণীর নামাজির জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। সূরা মাউনে আল্লাহ তা প্রমাণ করেছেন। জোরে বলুন। যুবক, নামাজ তো তার কবুল হয় যার মধ্যে ইশকে রাসূল রয়েছে। আব্বা আমার সোনা মানিকের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আপনার আঘাত করা হয়। যাই হোক না কেন, মাইয়াকে ডাক দিয়ে বলে তোমার জানা নাই আমি একজনকে আপনার পৃথিবীর সরজমিনে আঘাত করেছি। ওগো আমার জননী মা খালা, শুনে না, রাতের বেলা ইসলাম ইতিহাসের ভিতরে একজন আমার আম্মা জান জীবন দিয়েছেন শহীদ করে। ওই আম্মা জানের নাম হলো হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম ইতিহাসের ভিতরে সর্বপ্রথম জীবনকে শহীদ করেছেন। আবু জাহেল তার হাত কেটে নিয়েছে, আবু জাহেল তার ট্যাং কেটে নিয়েছে, আবু জাহেল তার চোখকে তুলে নিয়েছে, আবু জাহেল তার কান কেটে নিয়েছে, তবুও কলেমা ছাড়েনি। আমার জননী পৃথিবীর সরজমিনে আমার মা, আপনি যদি আবিদা জাহিদা হয়ে যান, আপনার সন্তান আশিকে রাসূল হবে। আর আপনি যদি সিরিয়াল দেখেন, শুধু সিরিয়াল দেখেন, শুধু সিরিয়াল, ও সন্তান কেমন হবে? আগে সন্তান কাঁদতো, আর এখনকার ছেলে গান গাচ্ছে আর হচ্ছে। আগে হতো ট্যাঁ ট্যাঁ, আর এখন যেন মনে হচ্ছে না ট্যাঁটা বলছেন, ওর ওর ভাজের মধ্যেই গান গাচ্ছে। মা শুধু সিরিয়াল দেখে। এখানকার মায়েরা ভালো দেখে, এটাকে না, এরা মোটে দেখে না। বাবা সিরিয়াল দেখো না, আল্লাহর কোরআন খুলে খুলে দেখো। যে কোরআন শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের আশিক হয়ে গেছে।
আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না কেন আরো একটু আগিয়ে যাই। এমনি করে আপনার কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে উমাইয়া বিন খালফ যখন এমনি করে খবর দেয়, সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে আমি তাকে পারবো কলেমা ভুলাতে। ডাক দেয় যদি আপনি কলেমা ভুলাতে পারেন তাহলে আপনাকে উপহার দেব। উতবা বলে আমি 20টা উপহার উট আপনাকে দেব। উতাইবা বলে আমিও 20টা উট উপহার দেব। চলো না যাই, প্রতিযোগিতা চলছে, নবীর আশিকে কলেমা ভুলাতে হবে। যুবক আমার, আবু জাহেল চলে এসেছে, আল্লাহর হাবিবের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে আছেন। আনতাহাদুন বলে আপনার কিনা গাচ্ছেন, আপনার কিনা জপতে আছেন। আবু জাহেলের হাত দিতে ঘৃণা লাগে, একটা লাঠি দিয়ে গুতা দিয়া বলে বেলাল কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেন আল্লাহর দয়ায় নবী পাকের মায়ায় ভালো আছি। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে বাবা কেমন আছো, কেটিকুটে যাচ্ছে, রক্ত বার হচ্ছে না, আব্বা আমার খেয়াল করুন। এমনি করে আপনার কিনা আবু জাহেল বলে বাবা উমাইয়া, এই বেকুমিনি তো, কুমবে কেমন করে? ইশকের আগুন জাহান্নামকে জ্বালিয়ে দেয়, তাকে বলে প্রেমের আগুন। প্রেম এমন একটি জিনিস বাবা আমার, দুনিয়ার মানুষকে আপনি ভালোবাসুন, সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসুন। আব্বা আমার সোনা মানিকের, এমনি করে আঘাতের পরে আঘাত আপনার করা হয়। আবু জাহেল ডাক দেয় দেখি তোমরা ধরো, গরম পানিতে তাকে চেপে ধরা হবে। এখন লোহার দুটো আপনার হুক দেখেছেন, হুক সিমেন্টের বস্তা ধরা হয়, এবং আপনার কিনা দেখবেন সরকারি মাল আটা এবং গম চাল আসতে গেলে যেসব হুক লোহার ব্যবহার করা হয়, ঠিক এরকম হুক টাইপের লোহার হুক আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলার মধ্যে হতে ফিট করে তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। গরম পানি টকবক টকবক করে ফুটতেছে, ওই পানিতে বেলালকে যখন চেপে ধরা হয়েছে বাবা, একটি জীবিত মানুষ ওইখানে বেঁচে থাকা সম্ভবপর নয়। আমার আল্লাহ পাকের দয়াতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, যদি হেদায়াত মানুষের হাতে থাকতো বেলালকে কেউ হেদায়াত দিত না। যদি ঈমান আপনার কিনা মানুষের হাতে থাকতো তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ঈমান দিত না। যুবকরে, যেহেতু আপনার হেদায়েতের মালিক আল্লাহ, ঈমানের মালিক আল্লাহ, আল্লাহ যার অন্তরে নবীর প্রেম দেবে ওই ব্যক্তি তো ঈমানদার হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি নেওয়ার নাম ঈমানদার না, হাব্বা জুব্বা টুপি দাড়ি পরে নেওয়ার নাম ঈমানদার নয়। যদি বলেন আমিনুদ্দিন ভাই আপনি কথা বলতেন, দলিল 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 খুলে দেখুন, ওখানেই প্রমাণ করা আছে। যদি বলেন হুজুর কি আছে, তা সংক্ষিপ্ত বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, বলে দাও না না। ওরা প্রকাশ্য হুকুম পালন করে, কেমন? দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, মানে ঠেলার নাম বাবাজি। মক্কা যখন বিজয় হয়ে গেল তখন ছদ্মবেশী সব মুসলমান সেজে গেল। ছদ্মবেশী মক্কা, ঠেলার নাম বাবাজি। মক্কা বিজয়ের পর প্রাণের ভয়ে সব দাড়ি রেখে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, পাগড়ি মাথায় দিয়েছে, দিয়ে সব নামাজ পড়তেছে, এই লম্বা লম্বা সব জুব্বা নামাজ পড়তেছে। প্রকাশ্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মুসলমানি সুন্দর সুন্দর নাম রেখেছে। বাবা আমার তাদেরকে কি বলা হবে? তারা বলে আমরা হলাম মুসলমান ইমানদার। আমার আল্লাহ পাক বলেন না, হ্যাঁ হ্যাঁ, তোমরা যখন প্রকাশ্য হুকুম পালন করো তোমরা দাবি করতে পারো কুলু আসলাম না, তোমরা শুধু মুসলমান সেজেছো। আল্লাহ কোরআন বলছি, কিন্তু ভালো করে বোঝেন। দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, হাব্বা জুব্বা গায়ে দিয়ে আছে, নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে, ঠেলার নাম বাবাজি। আমার আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, নবী আপনি বলে দিন ওয়ালাম্মা
ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। নামাজ ঈমান নয়, রোজা ঈমান, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। ঈমান আলাদা জিনিস, ঈমান অন্তর থেকে হয়। সেই অন্তরে যার ঈমান আছে ওই ব্যক্তি মুমিন। জোরে বলে, কথা কি বুঝতেছেন? এগুলো আল্লাহ পাকের কোরআন যদি বলেন আমি মানবো না, আমার কিছু করেন, তাহলে অনেকের নামাজ দেখে আপনি মনে করবেন না বড় হুজুর, কারণ এরকম নামাজ ইবলিস পড়েছে নাকি? এ লম্বা জুব্বা দেখে ভুলবেন না, ওরকম সবাই করেছে। দুশ্মনেরাও, প্রেমিকরাও নামাজ পড়ে, আশিকরাও নামাজ পড়ে, কিন্তু প্রেমিকের নামাজ জান্নাতে নিয়ে যাবে, দুশ্মনের নামাজ জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? আব্বা আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা আল্লাহ পাক আয়ু দিয়েছেন, গরম পানিতেও বেঁচে আছেন। অনেকক্ষণ পর যখন বার করা হলো, জিজ্ঞাসা করে আবু জাহেল, বেলাল এখনো কি কলেমা বলতে পারো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে ইশারা করে বলে, আয় আবু জাহেল, আমি জীবনের বিনিময়ে নবীকে ভালোবেসেছি। আব্বা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখি আবু জাহেল বলে, ঠিক আছে, এর তো বেগ কমেনি। ওই যে সম্মুখে পাশেই রাখা আছে আঙ্গার তৈরি করা, ওই আঙ্গারে বেলালকে ফেলে দাও দেখি তার প্রেম কত আছে। বাবা, আঙ্গারে যখন ফেলে দেওয়া হলো, আব্বা আমার আঙ্গারের ভিতরে তিনি ইমানের পরীক্ষা দিতেছেন। ওরে আমার সোনা মানিক, ওপরে দেখতেছ তার সব কিছু সিদ্ধ হয়ে যায়, কিন্তু ভিতরে ইমান আরো মজবুত হয়ে যায়। যত আগুনে পড়ে তত প্রেমের বাজারে আপনার শক্ত হয়। এর বেলাল সরকারে আলা হযরত আলী রহমানে দোয়ান, তিনি এই জন্য বলতেছেন, আয় ইश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে আপনার কষ্ট দিতে দিতে বাবাজি আমার আঙ্গার থেকে যখন বার করা হলো, দেখো গুলো সব সিদ্ধ হয়ে গেছে। বাবা কাটা কাটা আপনার কিনা দাগ কেটে দেওয়া হয়, তলোয়ার চালানো হয়, গোস্তগুলো ছিঁড়ে বেরিয়ে আসে। বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব নিস্তব্ধ, মুখে শুধুমাত্র কলেমা জারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা এমনি করে দিন যায় রাত আসে, আঘাতের পর আঘাত। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, যে জবান দিয়ে এখনো পর্যন্ত কলেমা পড়তেছি, ওই জবানটাকে আমি আপনার ফাটিয়ে দেব, চটিয়ে দেব, রক্তপাত করে দেব। আবু জাহেল হিংসা মনে তার মুখে যখন লাথি মারতে যায়, শুকনো ডাঙায় আপনার চিঠে স্লিপ টেনে পড়ে যায়। উতবা হাসে, উতাইবা হাসে, যারা এসেছিল দেখতে তামাশা তারা সব হাসতে লেগেছে। লজ্জাতে আবু জাহেল ভিতরে প্রবেশ করেছে। বাবা নবী পাকের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কলেমা জারি রয়েছে। আব্বা আমার এমনি করে দেখা গেল সময় অতিবাহিত হয়েছে। বাবা ও আমার সোনা মানিকেরাও, আবু জাহেল লজ্জাতে তো চলে যায়। এমন করে উমাইয়া বিন খালফ করলো কি, এলাকার বাচ্চাদের হাতে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর পায়ে দড়ি বেঁধে তাদের হাতে তুলে দিয়েছে। বাচ্চারা রাস্তায় গলিতে গলিতে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের চামড়াগুলো, গোশতগুলো পাথরে লাগে, রাস্তায় লাগে। বেলাল তবু কলেমা ভোলে নাও। ও আমার বাবাজিরাও, যদি তুমি ইসলামকে বুঝতে চাও, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রেম থেকে ইসলামটাকে বুঝে নাও। জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্বা আমার খেয়াল করুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা সময় দেন। আব্বা আমার বালকগুলো এনে দিল ফিরিয়ে।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খালদ তার প্রহরীদের সহ টেনে নিয়ে যায় বাবা আমার মরুভূমি ময়দানে নিয়ে যাওয়ার পরে কয়েক মণ ওজনের পাথর আপনার কিনা চাপাবে বুকে। তার আগে উমাইয়া বিন খালদ তার বুকের উপরে চেপে দাঁড়িয়েছে, লাফ দিয়ে দিয়ে ওঠে আর আপনার বুকের উপরে বসে, কখনো বুকে কখনো আপনার নিচের দিকে চেপটি করে বালুর সাথে আপনার মিশিয়ে দেবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মানুষ আর একজন মানুষ হয়ে যদি এত কষ্ট দেয় এমন মানুষ দেখা যায় না। কেন আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেন কই প্রেম 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 বাবা, প্রেম করো, ভালোবাসো, চলুন না এগিয়ে যাই। এখন উমাইয়া বিন খালদ দেখলো কয়েক মণ ওজনের পাথর প্রহরীদেরকে নিয়ে তার বুকের উপরে চাপানো হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে তাও আপনার পড়তেছেন কলেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা যখন বন্ধ নাই উমাইয়া বিন খালদ আরো রেগে যায়, চলে যায় বাড়ি। আব্বাজি আমার একটা পেরেক আনা হলো, ওই পেরেকটা আনার পরে জিহ্বাখানা টেনে মাঝখানে পেরেক মেরে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট আর কলেমা পড়তে পারেন না, দিল থেকে তিনি পড়তেছেন কিন্তু জবানে আর উচ্চারণ হচ্ছে না স্পষ্ট বাবা, শুধু গু গু করে আপনার আওয়াজ হচ্ছে। নবী পাকের কয়েকজন সাহাবী রাসূল ওই রাস্তা দিয়ে আপনার তেজারাত করতে যাচ্ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হওয়াতে ওনারা ওনাকে দেখতে চলে গেলেন। আব্বাজি আমার দেখতে যখন যান বেলাল রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে তাদের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। তারা কান্না করতে করতে নবী পাকের কাছে যে হাজির হয়ে যায়। হুজুর, মানুষ হইয়া একজন মানুষকে কষ্ট দিতে এমন করে দেখা যায় না দুনিয়ায়। বালুর উপরে ফুলিয়ে রেখেছে, গরম বালির উপরে শুয়ে রেখেছে, পাথরের উপরে মাথা রেখেছে। হুজুর তার জবানে পেরেক মারা রয়েছে, এত কষ্ট আমরা সহ্য করতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শুনতেছেন আর দিল ভরে আসতেছে বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আগমন করেছেন, নবী পাকের দিকে তাকাইয়া বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফাদাকা বিউম্মিহি ইয়া হাবিবাল্লাহ। হুজুর, কে আপনাকে কাঁদিয়েছে, কে আপনাকে ব্যথা দিয়েছে? কেউ কি বাপ হারা বলে গালি দিয়েছে? কেউ কি ইয়াতীম বলে আপনাকে ভৎসনা করেছে, আপনাকে তাড়িয়ে দিয়েছে? কে আপনাকে এমন করে আঘাত করেছে? হুজুর, আপনি কেন কান্না করতেছেন? কেন আপনি এত গমগিন হয়ে গেলেন? একবার দয়া করে আমাকে বলুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি করে বারবার যখন কথা বলছেন, প্রিয় নবী বলেন আবু বকর পারবে আমি নবীজির মুখে হাসি ফুটাইতে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন কেন পারবো না গো নবী, আমি জীবনের বিনিময়ে আপনার জবানে হাসি ফুটাতে রাজি আছি, বলুন আপনার কি হয়েছে? প্রিয় নবী বলেন আবু বকর, আমার মুখে যদি হাসি ফোটাতে চাও আমার বেলালকে এনে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে এনে দাও? বাবা, টাকা আপনারা দিতে থাকুন। টাকা 500, 1000, 10,000, 20,000 যে যেমন পারেন, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে দেন। কথা বুঝতে পারেননি নাকি? এই কবর আসল ঘর কোনটা? কবর। বাবা আমার মোনাফেকের আওয়াজ কেমন হবে মনে আছে? আমি ভুলিনি বল। আপনি মনে করবেন না যে আমি প্রথম শুরু করেছি। ইমানদারের তো কথা জলদি নিয়ে চলো, নবীর সঙ্গে দিদার হবে। আর যদি সে ইমানদার ও ইমানদারিনী না হয়, সে কি বলবে? বেটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সাদ করে ঘর বানাইছি, আমাকে লইয়া যাইও না। এত টাকা ব্যয় করে ঘরে সাদ দিলাম, রং করলাম, খাট পালং বিছালাম, কিন্তু থাকতে পারলাম না, ভোগ করতে পারলাম না। কোথায় নিয়ে যাও আমাকে? সোনা মানিক আমার ঘর ছেড়ে যেতে চাই না, জায়গা ছেড়ে যেতে চাই না। বাবা, এরা হলো আপনার মুমিন হতে পারে নাই, তারা আপনার কি নাম ইমান হারাও সোনা মানিক পৃথিবীর সরজমিনে মুসলমান সেজেছিল। প্রকৃত ইমানদার যিনি হবে নবীর পাগল হবে। মুর্দারা কথা বলে, দুনিয়ার মানুষ শুনতে পায় না, কিন্তু অবলা জীবেরা তাদের আওয়াজ শুনতে পায়। দেখবেন অনেক কবরস্থানে কোনো গরু যদি চলে যায়, দেখবেন ওই পালিয়ে আসা, ওরা বুঝতে পারে কবরে আযাব হচ্ছে।
আছে না? ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা, কবরের আযাব বড় ভয়ানক আযাব। এখন এই আযাব সম্পর্কে বলা হয়, আব্বাজি আমার, কবরের ভিতরে যখন আপনাকে রাখা হবে বাবা, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, হাতে আপনার কিনা কাগজ থাকবে আর বলবে, ওর তোকে রুহু ফিরিয়ে দিয়ে গেলাম, তোর কাছে ছিল কিরামান ও কাতিবিন, কিন্তু আমি ফেরেশতা এসেছি, আমি তোর কাছে রুহু ফেরত দিতে এসেছি, ওঠ। আব্বা আমার সোনামানিকেরাও, এখন তো আপনার কিনা তোলা হবে, আর তুমি কি করেছো, কতবার নামাজ পড়েছো, কতটা রোজা রেখেছো, কতটা হজ করেছো, কতবার কোরআন তেলাওয়াত করেছো, লেখো। বলে আমি কোথায় লিখবো, কিসে লিখবো? কাজ করো, তোমার হাতের আঙুল সাদাতটা হলো কলম, তোমার গালে থুতু হলো কালি, কাফন হলো তোমার খাতাও। কাজ করো, ওই কাপড়টা খুলে ফেলবে রে মালিক, ভালো করে শোনো মানিক আমার, কাফন খুলে নেওয়া হবে। পুরুষের জন্য 3টি কাপড় টুকরা করা হবে, একটিকে 3টি টুকরা, আর নারীদের জন্য 5টি টুকরাও। এমন সময়তে কাপড় তো আপনার খুলে নেওয়া হবে, লেখো। এখন কতবার নামাজ পড়েছে, লিখছে, রোজা লিখতেছে, টুপি মাথায় দেওয়া লিখতেছে, দান করা লিখতেছে, যাকাত দেওয়া লিখতেছে, সব লিখে নিলেন। আবার একটা কাফন, এবার লেখো কোন জায়গায় তুমি লোকের ফাঁকি দিয়েছো, কোন জায়গায় নামাজ কাজা করেছো, কতবার মিথ্যা কথা বলেছো, পরের মেয়ের সঙ্গে তুমি কেমন করে জেনা করেছো। বলে আমি ওসব করিনি, আমি সব। আর লিখবে না, ভালোগুলো তো খুব বলে, খারাপগুলো নিজের বিচার রেখে বাকি, কার বিচার করো দিয়ে ফাঁকি রে, তোমার করিতে সাথ আর আছে কি, মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নাকি আব্বা খেয়াল করুন, এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কষ্ট দিতে 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 আপনার কিনা দেখা গেল ঝাঁঝরা সোনামানিক আমার, কি হবে এখন উপায়? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাড়িতে গেছে, উমাইয়া তুমি তোমার চাকরকে বিক্রি করো। আমি গোলাম বিক্রি করবো না, খবরও দেয়নি। আব্বা আমার খুব মনের ভিতরে ব্যথা, চলে আসছেন। যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল আমার বললেন, আয় আবু বকর, বেলালকে খরিদ করবে তো আমাকেও তার মধ্যে শামিল করে নেবে। আরো জোরে বলুন। অনেক কথা, সারমর্ম বাবা আমার অস্বীকার করে ওনাকে ফিরিয়ে দিলেন। কি হবে? চিন্তা তো খুব মনের ভিতরে, নবী পাকের দরবারে তো আমি যেতে পারবো না। যাই হোক, আব্বা আমার খুব কষ্ট করে একজনা সাহারা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে খরিদ করেছিলেন, টাকার দিয়ে এবং গোলাম দিয়ে। বাড়িতে যখন নিয়ে আসেন, নিয়ে আমার রসুলে পাকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা, এখান থেকে এবার আমি কিছু বক্তব্য রাখবো বলে টেনে দিয়েছি একটু। ওয়াজ রবার টানলে ছাড়লে ছোট হয়, বুঝতে পেরেছেন? কারণ আমি ওখান থেকে আনতে যাওয়া অনেক ঘটনা ঘটেছে, সেগুলো বলতে গেলে সময় যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে রাসূলের পাকের দরবারে নিয়ে গেলেন, বড় খুশি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বেলালকে দেখে এক আনন্দের আর সীমা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকের, দিন যায় রাত আসে, এমনি করে সময় যায়। কেউ বাবা 5,000 টাকা দিতে পারবেন? 5,000 টাকা একজন গোরস্থানের জন্য, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে 5,000 টাকা। একটা ছেলে হবে না, 5,000 টাকা মায়ের জন্য দিবেন? আব্বা আমার নাই। দেখুন, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আতর পাঠিয়েছিলেন, জিব্রাইল আমিন জান্নাত থেকে আতর এনেছিলেন। কার ইন্তেকালে?
এটা শুনতে হবে। এবং কতটা আতর এনেছিলেন যদি আপনি জানতে চান তাহলে আপনি বলেন, আব্বা মায়ের নামে 5,000 টাকা দেন, আমি বলছি কে এনেছেন আতর, কতটা আতর। এ দেখেন আছে গো, নবীর আশিক তো রয়েছে গো, মায়ের পাগল বাপের পাগল আছে তো। সুবহানাল্লাহ। কি নাম বাবা? কত? 20,000। শফিকুল মিয়া, নারে তাকবীর। আরে বাবা, আমি 5 চেয়েছি মনে করলে মনে দেওয়ার লোক নেই, এখানে তো 20,000 এসে গেছে। খুশি না বেজার? খুশি। নারে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। আব্বাজি আমার ভাইজান খুব মোহাব্বত করে দিয়েছেন 20,000 টাকাও। আল্লাহ ওনার পকেট যেন না হয় ফাঁকাও। আল্লাহ পাক স্বপ্নেতে রাসূলের পাকের সঙ্গে ওনার হয় যেন দেখা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার রুজিতে বরকত দিন, রোজগারে বরকত দিন। যে ঘর কবর ওখানেই শুইতে হবে চিরজীবনের মতো। আব্বাজি আমার কিয়ামত ছাড় ওঠা হবে না। আর একজন হয় না বাবা আমার, 10, 20, 50 একটি হাদিস শরীফ শোনেন। আবু জাহেল এসে বলে, এই কুয়াতে মুসলমানকে পানি নিতে দেব না, পানি নিলেই টাকা দিয়ে নিতে হবে। কারণ গরিব সাহাবী অনেকেই আছেন, টাকা দিয়ে কিনতে পারে না। তো কেউ যদি পারো এই কুয়াটা খরিদ করতে, তো উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, কুয়াটা বিক্রি করবে। তাহলে কুয়া বিক্রি করব, তবে দাম এমন চাইতে হবে যেন দিতে না পারে। তো কত মূল্য বলো? তাহলে 16,000 দিরহাম। আবু বকর রাদিয়াল্লাহু হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দিলেন 16,000 দিরহাম। বলছে তোমার আর কত আছে? তাহলে আরো আমি এনেছিলাম 32,000 দিরহাম, তুমি কম চেয়েছো। আবু জাহেল বলছে ঠিক, তাহলে কম হয়ে গেল চাওয়া, আমি অর্ধেক কুয়া বিক্রি করবো। হাদিসে রাসূল বলছি বাবা। এটা কেন আমার বাবারা আসতেছেন যে যা পারেন 10, 20, তবে একজন ছেলে নাই 10,000 দিবেন, একটা ছেলে। আমি দোয়া করব সবার জন্য ইনশাআল্লাহ তাআলা। হয়তো দেখুন আমি যেমন ভাবে বক্তব্য দেই সেইভাবে দিচ্ছি। মুফতি সাহেব হয়তো মুফতি সাহেবের এক এক ফুলের এক এক ঘেরান, নাকি আমাদের মানব সাহেবের যে ঘেরান, সে ঘেরান ওনার নেই, আর ওনার যেটা আছে ওটা এনার নেই। আমার যে ঘেরান আছে সেটা আর একজনের দেয়নি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এক এক ফুলের এক এক ঘেরান দিয়েছে। বেল ফুলের এক ঘেরান, চামেলি ফুলের এক ঘেরান, গোলাপ ফুলের এক ঘেরান, না সব একই রকম? আলাদা। বাবা আমার, এখন বিষয় আপনার, একটা ছেলে নাই 10,000 টাকা দিবেন গোরস্থানের জন্য? 10,000। আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি বাবা, আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এই হাত দিয়ে হাজরে আসওয়াদ ধরে এসেছি। দোয়া চাইবো আল্লাহর পাকের কাছে, আল্লাহ যেন আজকের দোয়া যদি কবুল করেন তো বড় পার হয়ে যাবে। একটা বাচ্চা নাই, 10,000 টাকা দিবে। মদিনায় যখন গেছি, মক্কাতে প্রথম, মদিনায় বাবা আমার গেছি 8 দিন ছিলাম। 8 দিন পার হলো, 9 দিনের দিন সকালবেলা ফজর পর আমাদের আলবেদা। যুবক রে, মনের জ্বালা মনের বেদনা কি বলবো বাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা আশিক মুমিনের, আরো জোরে, মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখল নবীজি, এতবার দেখার পরে এতবার দেখে নবী তৃপ্তি তাকার হলো না।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা। একটু মহাব্বতে গান না বাবা, কত গান গাচ্ছেন খুব আশিক হয়ে। আর আমার রসুলে পাকের দরবার, যে দরবারের কসম আল্লাহ খেয়েছেন কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, সুবহানাল্লাহ। সেই শহরের কথা বলছি। একটু মহাব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আর জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে আরো জোরে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা আব্বাজি আবার খেয়াল করুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনাকে না নিয়ে যাই মদিনাতুল মুনাওয়ারাতে, আমার রাসূলের পাকের সঙ্গে রয়েছে বাবা। 3 যায় রাত আসে বাবা, আমার মুসলমানের সংখ্যা এক এক করে বেশি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এমন করে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবী পাক আপনার দোয়া চাইছেন আল্লাহর দরবারে, আয় আল্লাহ মুসলমান 39টি হয়ে গেছে, আমার দাও ইয়া ওমর দাও। আল্লাহ বলেন, আয় আমার হাবিব, কাকে আপনি চাচ্ছেন? আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার বলেন, খাত্তাবের বেটা ওমর আমাকে দাও। আল্লাহ বলেন, আমি আমর দিয়ে দিলাম। চললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের গর্দান আপনার পার করে দেবেন বলে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখে আপনার কলেমা পড়ে নিয়েছেন। কেন নেবেন না? ওমর হলেন তিনি নবী ডেকে নিয়েছেন যাকে, তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করেন এবার, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়েছেন। কলেমা পড়ার পরে আমার নবী বড় খুশি হলেন। এমন সময় নবী যাচ্ছেন ভিতরের দিকে। কোথায় যাচ্ছেন? হুজুর, আমি নবী নামাজ পড়তে যাচ্ছি। আমার রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আর ভিতরে নামাজ পড়তে হবে না, আজ থেকে বাইরে নামাজ হবে। আমার নবী বলেন, ওমর তুমি জানো না এই মক্কা নগরী আমি নামাজের জন্য কথা বলেছি, আমাকে কত আঘাত করা হয়েছে, এই মক্কা নগরী আমাকে কত কষ্ট দেওয়া হয়েছে। ওগো ওমর তুমি জানো না আমাকে কত আঘাত করেছে। আমি যখন ঘরের ভিতরে থাকতাম, আমার ঘরের বাহিরে উটের পচা নাড়ি ভুঁড়িগুলোকে এনে বাইরে ফেলে রাখা হতো, এত দুর্গন্ধ, ভিতরে থাকা যেত না। আমি বাইরে এসেছি, নিজ হাতে পরিষ্কার করে দিয়েছি। আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছি, আল্লাহ আমার উম্মত আমায় চেনে নাও, তাকে হেদায়াত দান করে দাও। যদি বলুন ইয়া রাসূলুল্লাহ, আয় ওমর তুমি কি জানো নাকি আমি রাসূল যখন নামাজ পড়তে যাই, এমন সময় আমার পিঠের উপরে উটের পচা ভুঁড়িগুলো এনে দিয়েছি, আমি নবী মাথা তুলতে পারি না। হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আপনার কিনা ভুঁড়িটা ফেলে দিয়েছেন। আমার দরদি নবী সেজদা থেকে মাথা মোবারকা তুলে আল্লাহ পাকের দরবারে সেজদা আপনার কিনা হাত তুলে বলতেছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছে দোয়া চান আমার হাবিবি, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব। এমন সময়তে বাবাজি আমার নবী আমার দোয়া চাইলেন 3টি দোয়া। আল্লাহ বললেন 3টি দোয়া কবুল করব, যেটা যা পারেন আপনি চেয়ে নেন। সঙ্গে সঙ্গে নবী দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন। আল্লাহ বলেন আবার চান। নবী আবার চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমার উম্মতকে।
নবী গো 3 নাম্বার দোয়া চান, নবী আমার সঙ্গে সঙ্গে বলতেছেন আল্লাহ 3 নাম্বার দোয়া আমি চাইবো না, এই দোয়াটা আমি রেখে দিলাম হাসরের মাঠে, যাকে ইচ্ছা টেনে টেনে জান্নাতে ভরবো। আমার আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা আমার খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নবী পাক বলছেন, ওগো ওমর তুমি জানো না আমি মক্কা নগরে কাবার নিকটে যখন এক আল্লাহর পরিচয় দিতে লাগলাম, কোরআন মাজিদের কথা বলতে লাগলাম, কোরআন মাজিদের তেলাওয়াত শুরু করে দিলাম, আয় ওমর তুমি জানো না একবার আমি রাসূলে পাককে আবু জাহেল আপনার এই গলার খানা ধরে নি, জামা জুব্বার কলার খানা ধরে কাবার সঙ্গে আমার মাথা ঠুকে দিয়েছে, কপাল দিয়ে রক্ত বার হতে লেগেছে, নবী আমার মাথা কানা ধরে ঘরের দিকে আপনার রওনা দিয়েছেন, ঘরের দিকে যখন আপনার রওনা দিয়েছেন এমনি করে আপনার কিনা দেখা গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা আমার আম্মা উম্মাহাতুল মুমিনিন সালামুল্লাহি আলাইহা, এই যুবকেরা আমার এমন কোনো অবশিষ্ট কাপড় নাই যে কাপড়টা আপনার ছুঁয়ে আমার নবী পাকের মাথাতে ব্যান্ডেজ করে দেবে। আমার বাবা সোনামানিক কন্যা ছেড়ে নিলেন, আমার নবী পাকের পেশা আপনার মাথাতে কাপড় বেঁধে দিলেন। ও আমার সোনামানিকেরা, আল্লাহর হাবিব বলেন ও তুমি জানো না এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি। আজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আয় আকা, এই মক্কা নগরে কোন মানুষের যদি ক্ষমতা থাকে মোকাবিলা করবে, আপনার কাছে আসার আগে আমি ওমর আপনার পাহারাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথাকার? বামনতলা, বামন টোলা। হাসমত আলী তিনি দিয়েছেন 25,000 টাকা নগদ। খুশি না বেদার? আরো জোরে খুশি না বেদার? নারী তাকবীর, নারী রিসালাত। আয় আল্লাহ দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন, রুজিতে রোজগারে বরকত দিন। হাবিব শ্মশান থেকে হাবিবুর রহমান কন্ট্রাক্টর জি, তিনি দিয়েছেন 10,000। আল্লাহ যে আশায় যে নিয়েতে করে যায় দান কবুল করো পাক রহমান, আমিন আমিন আল্লাহ আমিন আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে দিগো আল্লাহু আকবার। বন্ধুরে আমার খেয়াল করুন, খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আনন্দিত হলেন, বড় খুশি হলেন। প্রকাশ্য নামাজ হবে, 40তম মুসলমান হয়েছে, ইসলাম প্রচার বাইরে, জোরে বলুন বাবা। এমন সময়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে উপস্থিত, কেউ নাই কথা বলার। নামাজ আর নামাজ পড়তে গেলে যারা আশিকে রসুল কলেমা পড়েছেন অনেকে বাড়ি যায় আসে, কিভাবে তারা সংবাদ পাবে? বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন আসলো, অনেক কথাই বাবা আজানের বিষয়, কেউ বলে আগুন জ্বালিয়ে দাও, কেউ বলে আপনার কিনা ঘন্টা বাজাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখালেন আজানের ধ্বনি, যেটা আজানে আমাদের দেওয়া হয়, যদি বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম কিন্তু দেওয়া হতো না, এখন যেটা দেওয়া হয়। প্রথম কিন্তু এই শব্দটা ছিল না, খেয়াল করবেন ভালো করে। রাগ করছেন কথায়? রাগ করছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, মক্কা মুকাররমা থেকে নবী আমার মদিনাতুল মুনাওয়ারা এসেছেন, সব কিছু হলো বাবাজি আমার। এমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার প্রসার বৃদ্ধি হয়ে গেল, মক্কা জয় হয়ে গেল। আব্বা আমার সব কিছু হয়েছে, নবী পাক আপনার জয়ীফ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, চলতে ফিরতে কম পারেন। এখন আজান হয় মসজিদ নববীতে, যে মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব, কাবার হারাম শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক কথা। এমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন দেখা যায় জামাতে রসুল আসতেছেন না, দেরি হচ্ছে।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুখলিসুর রহমান 3000 টাকা পকেট যেন না হয় ফাঁকা। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত। দানকারী দাতা গণ, আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, আরো জোরে বলুন আমিন। এমন সমাজে দেখা গেল বাবা মক্কা আপনার মদিনাতুল মুনাওয়ারাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা যখন বললেন এমনি করে আপনার আসতে দেরি করছেন, সিদ্দিক আকবর বলেন, আয় বেলাল তুমি নবীকে ডাকো। মানে ফারুকে আজম বলতেছেন, আবু বকর আপনি যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বলছেন ওমর, উসমানকে বলছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন। মানে একে অপরকে বলছেন নবীকে ডাক। সম্মানে তো কেউ কম নয়, কেউ কি কম? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার কত, ফারুকে আজমের পাওয়ার কত, উসমান জিন নুরাইনের পাওয়ার কত, মাওলা পাকের পাওয়ার কত, জলিলুল কদর সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। খেয়াল করেন, এখন কে ডাকবে নবীকে? সিদ্দিক বলছেন বেলাল। আর যেহেতু বেলালকে খরিদ করে এনেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, একটা হক আছে। এখন উনি আর এড়াতে পারলেন না, কারণ সিদ্দিক যাচ্ছেন না, যদি বিয়াদবি হয়ে যায়, নবী শরিয়াতের মালিক, নবীকে ডাকা তো ঠিক না, বিয়াদবি হবে। তাহলে আমি ডাকতে পারবো না, যদি কিছু হয় ফারুক তুমি যা, মানে একে অপরকে ঠেলছেন। তা যেহেতু গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক বললেন তুমি যাও। উনি আর এড়াতে পারলেন না, উনি যাচ্ছেন। ইনি কিন্তু মুয়াজ্জিন, শ্রেষ্ঠ মুয়াজ্জিন। এখন উনি টুকটুক করে যাচ্ছেন, চিন্তা করছেন আমি কি বলবো, যদি বিয়াদবি হয়ে যায় তো আমি বেলাল তো ধ্বংস হয়ে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব, কি বলবো, কি বলে ডাকবো। এমন সময় উনি ফজরের নামাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার নিচে গিয়ে আওয়াজ দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। আরে নবীর দুশ্মন যদি আযানটাই ফলো রাখতে তো নবীর প্রেমিক হয়ে যেতে, বেশি বলতে হতো না, খালি আযানটাই যদি তুমি ভালো করে ফলো রাখতে তুমি নবীর দিওয়ানা হয়ে যেতে। খেয়াল করুন বাবা, এমন সময়তে যখন উনি এই শব্দ করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ বুঝলেন, উনি বাইরে এলেন। বাবা আমার নামাজ মসজিদ নববীতে আদায় হয়ে গেল। নামাজ হওয়ার পরে আমার নবী পাক ডাক দিলেন, বেলাল। উঠে দাঁড়িয়ে গেলেন আসামির মতো হাত জড়ো করে, শরিয়াতের মালিক আমার নবী, এখন কোন রকম যদি আইন আমার জন্য পেশ করে দেয় আমি বেলাল তো ধ্বংস হইয়া যাব আজ। এখন চুপ করে দাঁড়িয়ে আছেন। আমার নবী পাক বলেন, বেলাল এ কথা তোমাকে কে শিক্ষা দিয়েছে? বেলাল বলেন, নবী গো, সবাই আমরা পেরেশান, আপনি বিহীনে, ওকে বলে সে তাকে বলে, কেউ তো যেতে চায় না। ওগো দরুদি, এখন আমাকে সিদ্দিক আকবর বলেন, বেলাল তুমি যাও নবীকে ডাকতে, আমি এড়াতে পারিনি, সবাই বিয়াদবি হবে বলে যেতে চায় না গো দরুদি। আমি বেলাল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা ফেলতে না পেরে মনের ভিতরে ব্যথা নিয়ে যায়, কিন্তু চিন্তা করি কিভাবে নবীকে ডাকবো। কারণ রব্বে কারীম কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে নবীকে আরাম করতে বলেন, ওই নবীকে আমি বেলাল কেমন করে ডাকবো? যদি বিয়াদবি হইয়া যায়, আমি বেলাল চিন্তায় অস্থির হয়ে গেছি। হঠাৎ আপনার হুজুরার বাইরে গো নবী, আমার জবান থেকে অটোমেটিক এই কথাটা বার হয়ে গেল যে ঘুমের থেকে নামাজ উত্তম। বেলাল রে, আমি নবী তোমার উপরে বড়
বলছি আগামী ফজর থেকে হাইয়া আলাল ফালার পরে আসসালাতু খায়রুম মিনান নাউম, এই শব্দটা যোগ করে আজান দেবে। পৃথিবীর সারজামিনে যতদিন আজান হবে আমার বেলালের আদব ও মোহাব্বত জারি থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন প্রেমিক ছিলেন, কত আদব ছিল। গই সারি দুনিয়া মে বেহতর পাই গই, সারি দুনিয়া মে বেহতর পাই গই, রব की कुरान देता है जिसका पता। सैयदा 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 सैयदा, जोरे बोलूं सुबहानल्लाह सुबहानल्लाह। करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका घर बाचा नूरुन अला नूर है। करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका घर बाचा नूरुन अला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 सैयदा, जोरे बोलो सुबहानल्लाह। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहु जो मोहम्मद की तस्वीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा, খাতুনে জান্নাত মাথা থেকে পা পর্যন্ত একদম আর নবী পাকের মতো। জোরে বলেন सुबहानल्लाह। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयत तत्हीर है। हो बाहु जो मोहम्मद की तस्वीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीने अहमद चला। सैयदा 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 সৈয়দা সৈয়দা, জোরে বলো सुबहानल्लाह। আম্মা জান খাদিজাতুল কুবরা আমাদের বড় মায়ের জন্য এটা কোন করে টাকা এনে দিয়েছে। আমার মায়েরা কি আর দেবে না? মায়েরা দিবে না? ওদিকে লোক আছে তো, একদম দোয়া করবো। আপ जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। सुबहानल्लाह। আম্মা জানের জন্য উম্মাহাতুল মুমিনিন আমাদের বড় মা। হায় হায়, আমি যখন মক্কা নগরী ওনার রওজার পাশে কাঁদি, আল্লাহ সন্তান যতই কষ্ট পাক একবার মায়ের কাছে যদি যায় তো সন্তানের সমস্ত দুঃখ ভুলে যায়। হায় হায়, যিনি ইসলামের জন্য সব কুরবান করে দিয়েছেন তিনি বড় মা। খেয়াল করেন, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जिसको पेटों में है मेरे ख्वाजा मोई, जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल बरा। सैयदा 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 सैयदा, বলেছিলাম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলি সুন্নাত ওয়াল জামাআহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার আহলে বায়াতকে মোহাব্বত করে যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। আমরা যখন নামাজ পড়ি, বাবা নামাজ পড়েন তো নাকি? নামাজ পড়ার সময় দরুদ শরীফ যখন পড়েন তখন কি করেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েন না? আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার আলে পাকের উপরে, আলী পাকের উপরে দরুদ নাজিল হোক, খাতুনে জান্নাতের উপরে দরুদ নাজিল হোক, হাসান পাকের উপরে দরুদ নাজিল হোক, হোসাইন পাকের উপরে দরুদ নাজিল হোক, ওয়া আলা আলে মুহাম্মদ বলে আমরা এটাই দরুদ পাঠ করি। তাহলে যে আহলে বায়াতের উপরে দরুদ না পড়লে আল্লাহর ইবাদত নামাজ সম্পূর্ণ হয় না। তুমি বাস্তব জীবনে তাদেরকে কিভাবে ভুলে গেছো? ৭৩টি দলের মানুষ সবাই নামাজ আদায় করে আর এই দরুদ পড়ে না, অন্য কিছু পড়ে? একই দরুদ পড়ে তো নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম পড়ে না, অন্য কিছু পড়ে? এটাই পড়ে নাকি? এটাই পড়ে তো। তাহলে এই যে ওয়ালা আলেতেই আলী পাকের প্রতি দরুদ, তাহলে নামাজে গিয়ে যেটা বললো, বাস্তব জীবনে যেটা করলো, এই দলটা আর এই নামাজিটা আসল খাঁটি নামাজি। আর যে নামাজ তো পড়ে, দরুদ তো পাঠ করে, কিন্তু নামাজ শেষে ও আবার কে, ওদের আবার ওয়াজ আছে। তুমি জানো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে কবর চেনে না বলেছে। ওয়াজ বলো, সেটা বলো হুজুর। মানে দুনিয়াটা শেষ করে দিল আমার মতো বক্তাতে। সাধারণ মানুষের কোনো দোষ না, বলো। আমরা আপনাদের শেষ করে ফেলেছি। যে দিন আল্লাহ দিয়েছেন, যে দিন রসুল প্রচার করেছেন, যে দিন আহলে পাক দুনিয়াতে দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিয়েছেন, ওলি আল্লাহরা দিয়েছেন। আসলে যদি সবাই এই দিনটা দিত তো সবাই আমার নবীর প্রেমিক হয়ে যেত, ঠিক না? আল্লাহ কার, নবী আছে যার। নবী কার, দুনিয়ায় মুর্শিদ আছে যার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হতে পারবে না তোমরা ততক্ষণ তো ঈমানদার যদি অর্থের থেকে বেশি, আর তোমার সন্তানাদি থেকে বেশি, বাপ মা থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি যদি প্রেম না করো, তুমি মুমিন হতে পারবে। সরকারে আলা হযরত আলী রাহমা বলেন, वो जो ना थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है। সুবহানাল্লাহ। আব্বা, আমরা প্রেম করতে শিখি, হিংসা না করে প্রেম করি। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, একটি মাদ্রাসা, এই যে আপনাদের আমি এখানে আসি তো কত 35,000 টাকা দিয়েছেন না? কত হয়? 35,000 দিও দেশে। তাহলে আমি আমিনুদ্দিনে এত ভিজিট কেন? আমাকে পড়াতে পারে এরকম মৌলবি কালিয়াচকে আছে না? আছে না? নাই? আছে তো। আমাকে 10 বছর পড়াবে এরকম মৌলবি আছে, তাদের একবারও ডাকে না। আর আমি কিছু জানি না, পাগল মানুষের এত ডাকাডাকি কেন? ওই 30,000 টাকা দিয়ে আসতে হবে। বাবা, কদমে হাত রেখে বলি, ভুল বুঝবেন না আমায়। আমি সুন্নিয়াতের একটি প্রতিষ্ঠান, ছাদ ওয়াগারা সব হয়ে গেছে, 60 লক্ষ টাকার ঊর্ধ্বে ব্যয় হয়ে গেছে। এই আপনাদের জালসা করে এই নিয়ে গিয়ে টাকা যেটা ব্যয় হলো আমার ঘরে 1 থেকে 2,000 টাকা, বাকি সব মাদ্রাসায় যাবে। আপনাদেরই সন্তানেরা একদিন পড়াশোনা করবে। আমি যে এলাকাটায় বাস করি মাদ্রাসা অনেক আছে বাবা, কিন্তু সত্যি আহলে বায়াতের পাগলওয়ালা মাদ্রাসা আমার নজরে নাই বললেই চলে।
কথা বুঝতে পেরেছেন? আমরা যদি, আমাকে কি বলে জানেন, বলে ও বেরেলি রে বেরেলি, হতে বাদ দে। আপনি জানেন না আমি কোন যন্ত্রণায় বাস করি। চতুর্দিক থেকে আমাকে ঘিরে রেখেছে, তারপরও আল্লাহর দয়া, আহলে বায়াতের সাদকা, নবী পাকের প্রেমের কারাম, সাহাবা ইকরামের মোহাব্বতের গরম, ওলি আল্লাহর নেঘায়ে কারাম, মা বাপের দোয়া, যে আল্লাহ ওখানে আমাকে প্রতিষ্ঠিত করেছেন। আশা রাখি কুরবানির পরপরই মাদ্রাসা ওপেন করে ফেলবো সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া করবেন তো? আপনাদের কাছে আমি বেশি চাইবো না, তবে বাবা যদি কেউ মাসিক শ্রোতা হতে পারেন, 200 টাকা করে, মাত্র 200 টাকা করে মাসের 28, 29 তারিখের মধ্যে ওই মাদ্রাসার এতে দিতে হবে। তাও চালু হওয়ার পরে নেবো, এখন না। আমার যে নাম্বার, এই যে ইউটিউব গুলো আছে, যোগাযোগ নেবেন। বাবা আমি মরে যাব, আপনারা, আপনাদের সন্তানেরা পড়বে, কিন্তু সুন্নিয়াতের প্রতিষ্ঠান, সুন্নি ছাড়া চলবে। কথা বুঝেছেন? আমি অনেকটা হিকমতের সঙ্গে কাজ করি, তো এই জন্য অনেকে সহ্য করতে পারে না। আমার দুশ্মনের কিন্তু অভাব নেই। মানে আমি প্রত্যেকটা জিনিস হিকমতে বলি, ডাইরেক্ট বলি না। এই কাফের বলতে কি দেরি লাগে? মুখেরই তো কথা, কিন্তু বলি না। কেন বলি না? বাবা এই কর্মটাতে কাফেরদের কর্ম। বাবা কাফের না বলে কি বললাম? কর্মটা কাফেরদের। দেখেছো, কাফের বলতেছ না, এরম ভাব আছে। যাই হোক, মাদ্রাসাটার নাম হলো নকশা, কি নাম? হাবিবুর রহমান, 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা আমার, মাদ্রাসাটার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। মাদ্রাসার নাম কি? রেজিস্ট্রেশন হয়ে আছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। একটা সংগঠনও আছে আমার, সুন্নি জাগরণ কাফেলা। কথা বুঝেছেন? যাই হোক, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, মাদ্রাসার জন্য যদি কেউ যাকাত ফিতরা দিতে চান, 10 টাকা দিতে চান, দিবেন। এখন আমার ওই যে নাম্বার, আমার ওই নাম্বারই ফোনপে, ওই নাম্বারই গুগল পে। যদি মনে করেন দিব, বিশ্বাস থাকে, তবে দোয়া করেন যেন এর পয়সা, মাদ্রাসা পয়সা আমি যেন না খাই, আল্লাহ যেন আমার আরো দিতে দেয়। দোয়া করেন। আব্বা আমার, আমি খুব, আমাকে কি বলবো, মনের কথা বলতে হয়। আমি যে বাস করি কোথায়, সে একমাত্র আমি জানি, আর আমার সঙ্গে যারা আছে তারা জানে। আপনারা বুঝতে পারছেন না। এক কথায় শত্রুর মাঝে সরকার আলা হযরতের কারাম, ওনার দরবারে 6 বছর ছিলাম, আলা হযরতের দরবারে। ওনারই নেঘায়ে কারাম যে আমার মতো এক নাচিস গুনাহগারকে ওই দেশে রেখেছে। কথা বুঝেছেন? কিন্তু চলছে, আল্লাহ পাক চালিয়ে নিচ্ছেন। দোয়া করবেন আমার জন্য। ঠিক তো, ঈমান ও আমলে যেন আল্লাহ বরকত দেয়। সংগঠন ও মাদ্রাসা যেন ওইখান থেকে একদিন আহলে বায়াতের ডাঙ্কা বাজবে, নারায়ে রিসালাতের ডাঙ্কা বাজবে। আপনি সংক্ষিপ্ত ভাবে বোঝেন, আমার এলাকাটা কত সুন্দর এলাকা, দেখেন, খারাপ না বলো, খুব ভালো এলাকা আমার এলাকা। নারায়ে রিসালাত দিলে আমার মতো ভুল আর কেউ করিনি। নারায়ে রিসালাত দিলে আমাকে দেখতে পারে না, নারায়ে হায়দারি দিলে আমাকে দেখতে পারে না। কথা বুঝতে পারছেন? নারায়ে হায়দারি দিলে যারা আমাকে ওয়াহাবি বলে, নারায়ে হায়দারি দিলে আমাকে শিয়া বলে, নারায়ে রিসালাত দিলে আমাকে বেরেলি বলে। জানেন, সেই এলাকায় আমি বাস করি, আমার এলাকায় এত ভালো। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আসুন যে যেখানে আছি দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا وملجأنا ومولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله। আয় রব্বে কারীম, আপনার শহীদের বাণী আমরা দুটি করে হাত পেতেছি। আল্লাহ, টাকা পয়সা দান করেছেন, কেউ 5000, 1, 2000, 3000, 5000, 10000, 20000, 25000 পর্যন্ত। আল্লাহ, জানি না কার মা ডাক জীবনের মতো মুছে গিয়েছে। আল্লাহ,
কার আব্বা ডাক মুছে গিয়েছে, কারো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশি মাতৃ পিতৃ কোলে, দাদা দাদি নানা নানির কোলে, অনেক আপনজন গহীন কবরে। আল্লাহ প্রিয় রসুলের সাদকাতে আহলে বায়াতের ওসিলাতে আপনি তাদের কবরে আযাবগুলো মাফ করে দিন। আয় রব্বে করিম, আল্লাহ আজকের মেহফিলে আমরা